মান্না নামটা একটা ব্র্যান্ড এবং তিনি কত বড় সুপারস্টার এটা কিন্তু নতুন করে এক্সপ্লেন করার কিচ্ছু নাই। তিনি একটা টাইমে ছিলেন ইন্ডাস্ট্রির ওয়ান ম্যান আর্মি। মান্না আছে মানে বড় পর্দায় অডিয়েন্স ভিড় জমাবে। সিনেমার গল্প কী, সিনেমার প্লট কী, সিনেমার মেকিং কী, তারা কিচ্ছু দেখতে চাইতো না। মান্না মানে বলা হয়ে থাকে অসহায় দুস্থ মানুষের পক্ষে দাঁড়িয়ে মান্না যখন বড় পর্দায় দুইটা ডায়লগ দিত, ওই দুইটা ডায়লগ কিন্তু হয়ে যেত তাদের প্রতিবাদের ভাষা। এবং তারা তাদের প্রতিবাদের ভাষা খোঁজার জন্য কিন্তু বড় পর্দায় মান্নার সিনেমা দেখার জন্য প্রেক্ষাগৃহ একটা টাইমে পুরো এক সপ্তাহ হাউসফুল করে দিত। যাই হোক, মান্না তার দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে কিন্তু অসংখ্য নায়িকার সঙ্গে তিনি কিন্তু জুটি বেঁধে কাজ করেছেন। এবং আজকের ভিডিওতে আমি কথা বলবো এক্স্যাক্টলি মান্নার মানে সেরা 5 জুটি এক্স্যাক্টলি কারা। যেহেতু অনেক নায়িকার সঙ্গে তিনি কাজ করেছেন, তো তার ডাইনামিক কম্বো, তার সেরা 5 জুটি আমি আলোচিত এবং ব্যবসায়িক সফলতা মানে এই দুইটা বেসিস করে আমি মান্নার সেরা 5 জুটি নিয়ে আজকের ভিডিওটি ধারণ করতে যাচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষায় রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটির। মান্নার দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি রেকর্ড সংখ্যক নায়িকার সঙ্গে কিন্তু কাজ করেছেন এবং এটা কিন্তু একটা আনবিলিভেবল ঘটনা যে একজন এতজন নায়িকার সঙ্গে কাজ করেছেন। মেবি 60+ নায়িকার সঙ্গে কিন্তু তিনি মানে কাজ করেছে। তো মান্নার মানে সকল নায়িকা মানে মান্না এক্স্যাক্টলি কতজন নায়িকার সঙ্গে কাজ করেছেন, তো এই টপিক্সের উপর কিন্তু প্রত্যেক নায়িকার নাম এবং সিনেমার নাম নিয়ে কিন্তু আমার ভিডিও বানানোর ইচ্ছা আছে, তো সামনে কিন্তু আমি বানাবো। যাই হোক, তো মান্নার সেরা 5 জুটির আমি 5 নম্বরে রেখেছি 2জন নায়িকাকে, পপি এবং শাবনূরকে। তো মান্নার সঙ্গে জুটি হিসেবে কিন্তু শাবনূরের থেকে কিন্তু মানে পপির সাকসেস রেশিও কিন্তু একটু বেশি, কারণ পপি কিন্তু শাবনূরের থেকে মান্নার সঙ্গে বেশি সিনেমাতে কাজ করেছে। এবং মান্না এবং শাবনূরের প্রথম দিকের সিনেমা মানে অ্যাজ লাইক, দুই বধূ এক স্বামী, স্বামী স্ত্রীর যুদ্ধ, এই ছবিগুলো যতটা জমে উঠেছে তাদের পরের সিনেমাগুলো কিন্তু আসলে ওইভাবে জমে ওঠেনি। প্রথমেই আমি যদি মান্নার সঙ্গে যদি শাবনূরের কথা বলি, তো মান্না কিন্তু প্রথম 1996-এ কিন্তু শাবনূরের সঙ্গে চিরঋণী নামে একটা সিনেমাতে কাজ করে। তো মুস্তাফিজুর রহমান বাবু পরিচালিত এই সিনেমাতে কিন্তু তখন কিন্তু মান্নার অতটা নাম ডাক হয়ে পারেনি। তো এরপরে কিন্তু আস্তে আস্তে মান্না 2002 সালে জনপ্রিয়তায় নিজেকে ছাড়িয়ে যায় এবং ততদিনে কিন্তু নিজেকে প্রমাণ করতে করতে শাবনূরও কিন্তু তার একটা স্টেবল পয়েন্টে তিনিও কিন্তু দাঁড়িয়ে আছেন। যাই হোক, 2002 সালে কিন্তু আরও একবার নিজের প্রোডাকশন থেকে মান্না একটা সিনেমা বানাবেন এবং এবার সিনেমার নাম হচ্ছে স্বামী স্ত্রীর যুদ্ধ এবং ইন্ডাস্ট্রির 2 সুপারস্টার নায়ক নায়িকা মানে মান্নার বিপরীতে শাবনূর। তো এইটা নিয়ে কিন্তু রীতিমতো তখন হাইপ একেবারে তুঙ্গে যে মান্নার প্রোডাকশনে শাবনূর প্রথমবারের মতো কাজ করছে। তো দেখেন মানে সিনেমাটা এমন একটা সিনেমা হয়ে গেল যে এই ছবিটা এফআই মানিকের পরিচালনা হয়ে গেল একটা বাম্পার হিট সিনেমা এবং 2002 সালের সেরা ব্যবসাসফল সিনেমা ছিল মান্না এবং শাবনূর জুটির সিনেমা স্বামী স্ত্রীর যুদ্ধ। তো এমন একটা ডাইনামিক জুটি ছিল মান্না এবং শাবনূর জুটি এবং এই জুটি কিন্তু একসঙ্গে 15টা সিনেমাতে কাজ করেছে এবং এই জুটির কিন্তু মানে এর পরের বছরই কিন্তু আমরা মান্নার প্রোডাকশনে আরও একবার পেলাম শাবনূর এবং মৌসুমীকে, দুইজন নায়িকাকে, এবং ফলাফল পেলাম দুই বধূ এক স্বামীর মতো সুপার হিট সিনেমা। তো দেখেন এই জুটির সিনেমাতে কিন্তু অনেক ভেরিয়েশন আছে, মানে প্রথম দিকে সিনেমার সাকসেস রেশিও যতটা ছিল, তো এই জুটির কিন্তু শেষ দিকে সিনেমার সাকসেস রেশিও কিন্তু অতটা ভালো ছিল না। এই জুটি যেহেতু 15টা সিনেমাতে কাজ করেছে, তো উল্লেখযোগ্য সিনেমা রয়েছে ভাইয়া, জীবনের গল্প, তো যেখানে যদিও মানে মান্নার বিপরীতে শাবনূর ছিল না, এছাড়া সমাজকে বদলে দাও, তো কাজী হায়াতের পরিচালনায়, মুমতাজুর রহমান আকবরের পরিচালনায়, তো অনেক বড় বড় নির্মাতা এফআই মানিকের পরিচালনায় কিন্তু আমরা পেয়েছি মান্না এবং শাবনূর জুটিকে। আমরা একটা কাল্ট ক্লাসিক গল্পের সিনেমা মুঘলে আজম, যদি এই সিনেমাটা যদি সম্পূর্ণ সুন্দর করে নির্মাণ করে যদি সঠিক সময়ে রিলিজ দেওয়া যেত এবং যদি মান্নার প্রমাণ না হতো, তাহলে কিন্তু এই সিনেমাটা একটা ইতিহাস হয়ে থাকতো। এছাড়াও কাজী হায়াত কিন্তু একবার ঘোষণা দেয় যে তিনি মান্না এবং শাবনূরকে নিয়ে তিনি মানে দেবদাস তার স্বপ্নের প্রজেক্ট বানাবে, যদিও এই সিনেমাটা পরবর্তীতে আর হয়নি। তো এমনই একটা ডাইনামিক জুটি ছিল মান্না এবং শাবনূর জুটি। তো 5 নম্বরে আমি আরেকজন নায়িকাকে রেখেছি, পপিকে। পপি 1999-এ দাঁড়িয়ে একজন জনপ্রিয় নায়িকা তিনি আস্তে আস্তে হচ্ছে এবং তিনি 97 সালে যখন কুলি সিনেমার মধ্য দিয়ে ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিলেন এবং পপির লুক, তার গ্ল্যামার, এটা নিয়ে কিন্তু তখন ইন্ডাস্ট্রিতে একটা হইচই পড়ে যায় এবং মান্না কিন্তু তার প্রোডাকশন থেকে একটা স্মার্ট ছবি মানে লুটতরাজের পরে কিন্তু মান্না তার প্রোডাকশনের সিনেমাতে কিন্তু পপিকে বেছে নিলেন এবং তৈরি হলো লাল বাচ্চা সিনেমাটা। এবং এই সিনেমাটা কিন্তু মালেক আফসারের পরিচালনায় আমরা মানে সেই 1999 সালে দাঁড়িয়ে এমন একটা স্মার্ট গল্পের সিনেমা এবং মান্নার যে লুক মানে মান্নার যে অভিব্যক্তি, এটা কিন্তু আমরা 99 সালে দাঁড়িয়ে কিন্তু পেয়েছিলাম। তো একই বছরে কিন্তু এই জুটির এসেছিল কে আমার বাবা, তো এই ছবিটাও কিন্তু মানে ভালো ব্যবসা করেছিল এবং এই জুটি দেখেন মানে অনেকগুলো ছবিতে একসঙ্গে কাজ করেছে, এমনকি আমরা লাস্টের দিকে দেখেছি যে এই জুটির মানে সব সুন্দর সুন্দর ছবি, অনেক ভালো ছবি আছে এবং এই জুটির সাকসেস রেশিও আমি বলবো যে আসলে পূর্ণিমা কিংবা মৌসুমীর মতো আসলে ওই লেভেলের না হলেও কিন্তু এই জুটির সাকসেস রেশিও কিন্তু বেশ ভালোই ছিল বলা যায়। তো সিটি টেরর, দাপট সহ অসংখ্য ছবিতে কিন্তু আমরা মান্না এবং পপিকে একসঙ্গে পেয়েছি। তো আজকে যেহেতু আমি মান্নার সেরা 5 জুটি নিয়ে আলোচনা করছি, তো পরবর্তীতে কিন্তু আমি এই প্রত্যেক নায়িকার সঙ্গে মান্নার জুটি এক্স্যাক্টলি কীভাবে তৈরি হলো, তো এই টপিক্সের উপর কিন্তু আমি ভিডিও বানাবো। তো এবার 4 নম্বর, তো মান্নার জুটি হিসেবে 4 নম্বরে আমি যে নায়িকাকে রেখেছি, এই নায়িকার নাম হচ্ছে শাহনাজ। তো 1993-তে হিংসা সিনেমার মধ্য দিয়ে কিন্তু শাহনাজ বাংলা চলচ্চিত্রে এন্ট্রি নেয় এবং তিনি কিন্তু মানে কমার্শিয়াল সিনেমাতে একটা টাইমে কিন্তু জনপ্রিয় একজন নায়িকা হয়েছে এবং মান্নার বিপরীতে কিন্তু অসংখ্য সিনেমাতে কিন্তু আমরা শাহনাজকে পেয়েছি, সেই 90s এবং 90s-এর পরেও কিন্তু পেয়েছি। এমনকি মান্নার ডাবল ক্যারেক্টার ধ্বংস সিনেমাতে এবং আরও অনেক ছবিতে কিন্তু আমরা সেই মানে 2000 সালের পরেই কিন্তু শাহনাজকে মান্নার বিপরীতে পেয়েছি।
মনে আছে 90-তে সেই রুটি সিনেমার কথা, মানে যেখানে মান্নার প্রতিবাদী ক্যারেক্টার, তো সেই সিনেমার নায়িকাও কিন্তু ছিল শাহনাজ। এবং শাহনাজ মানে অনেকে হয়তো শান্ত কেন মাস্তান সিনেমার পরে হয়তো এই জুটিকে মানে নিয়ে মানে ভেবেছে, কিন্তু এর আগেই কিন্তু এই জুটির অনেকগুলো হিট সিনেমা কিন্তু রিলিজ পেয়েছে, অ্যাজ লাইক কলিজার টুকরা। এবং এই জুটি মানে এতটাই একটা ডাইনামিক জুটি ছিল যে 25টা সিনেমা কিন্তু মুখের কথা নয় একজন নায়ক নায়িকার একসঙ্গে কাজ করা। এরপর 1998-এ আসে শান্তকানু মাস্তান, এবং এই জুটির সবচেয়ে বেশি ব্যবসা দেওয়া সিনেমা এখন পর্যন্ত ধরা হয়। এবং 1998-এর হাইয়েস্ট গ্রসিং অফ দ্য ইয়ার ছিল শান্তকানু মাস্তান, যে ছবিতে মান্নার অগ্নিঝরা লুক কিন্তু আজও অডিয়েন্সদের মনে কিন্তু নাড়া দিয়ে যায়। তো মুনতাজুর রহমান আকবরের পরিচালনায় কিন্তু 2000 সালের বাম্পার হিট সিনেমা গুন্ডা নাম্বার 1-এও কিন্তু মান্নার নায়িকা ছিল শাহনাজ। এবং শাহনাজের সঙ্গে কিন্তু মান্নার মানে 2টা হাইয়েস্ট গ্রসিং অফ দ্য ইয়ার ছিল, যেটা মানে কিন্তু একটা সর্বোচ্চ ব্যাপার। এছাড়া ক্ষুধার জ্বালা, আন্দোলন, বাবা মাস্তান, তো এমন অসংখ্য সিনেমা কিন্তু 90-যে আমরা পেয়েছিলাম মান্না এবং শাহনাজ জুটির হাত ধরে। তো দেখেন মান্নার ক্যারিয়ারে মানে যখন 90-যে মানে মান্না উঠছে, তখন কিন্তু মানে শাহনাজের সঙ্গে কিন্তু মান্না মানে জুটি বেঁধেছে এবং মান্না কিন্তু ইফোর্ট দেয়। এবং বলা হয়ে থাকে যে অ্যাকশনধর্মী সিনেমাতে কিন্তু মান্নার মানে সঙ্গে কিন্তু মানে নায়িকার ততটা গুরুত্ব থাকতো না, কিন্তু তারপরেও জুটি হিসেবে কিন্তু মানে একটা জুটি যখন সাকসেস পেয়ে যায়, তখন কিন্তু ডিরেক্টর প্রডিউসার প্রত্যেকেই কিন্তু মানে তার বিপরীতে কিন্তু মানে সেই আর্টিস্টকে কিন্তু কাস্ট করার চেষ্টা করে। যাই হোক, একটা ডাইনামিক কম্বো ছিল মান্না এবং শাহনাজ, এবং মান্নার সঙ্গে কিন্তু শাহনাজের সাকসেস রেশিও কিন্তু খুবই ভালোই, এই জন্য কিন্তু আমি 4 নম্বরে রেখেছি শাহনাজকে। তো এবার 3 নম্বর, তো মান্নার 3 নম্বর জুটি হিসেবে এবার আমি যাকে রেখেছি, তো তার সঙ্গে কিন্তু মান্নার সাকসেস রেশিও এতটাই বেশি যে আপনি কিন্তু এখানে হিট সুপার হিট সিনেমার ভিড়ে কিন্তু এভারেজ কিংবা ফ্লপ সিনেমা কিন্তু আপনি একদম খুঁজে পাবেন না। তো শি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি মিষ্টি মেয়ে পূর্ণিমা। তো পূর্ণিমার সঙ্গে তো মান্না প্রথমবারের মতো মানে আমরা পেয়েছিলাম 2001 সালের সুলতান সিনেমার মধ্যে দিয়ে, এবং তাদের প্রথম সিনেমাই হয়ে গেল বছরের সর্বোচ্চ ব্যবসা দেওয়া সিনেমা। যদিও সেসব সিনেমাতে আসলে পূর্ণিমার গুরুত্ব ততটাই ইফোর্টিভ ছিল না। তো তারপরে কিন্তু মানে আস্তে আস্তে কিন্তু মান্না এবং পূর্ণিমা মানে তারা কিন্তু জুটি বাঁধতে থাকে, এবং তারা কিন্তু আর পিছনে মানে ফিরে তাকাতেন। এবং মান্নার সঙ্গে তো পূর্ণিমার মানে এজের অনেকটা গ্যাপ থাকলেও কিন্তু তাদের ভিতর কিন্তু মানে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল। পূর্ণিমার এখন পর্যন্ত তার টোটাল ক্যারিয়ারে তার সবচেয়ে বেশি ব্যবসা দেওয়া সিনেমার নায়ক হিসেবে ধরা হয় মান্নাকে। এরপরে আস্তে আস্তে কিন্তু এই জুটির মানে দৌড় বাড়তে থাকে, এবং মান্না ভাই কিন্তু মানে তার অকাল পূরণের আগে কিন্তু মানে 2008 সালেও কিন্তু মান্না পূর্ণিমা জুটির কিন্তু পিতামাতার আমানত সিনেমা রিলিজ পেয়েছিল। এবং এই জুটির কিন্তু অসংখ্য হিট সুপার হিট সিনেমা রয়েছে, অ্যাজ লাইক নায়ক, ভিলেন, উল্টাপাল্টা 69, মনের সাথে যুদ্ধ, তো অসংখ্য সিনেমা রয়েছে এই জুটির। তো এমন একটা ডাইনামিক কম্বো ছিল মান্না এবং পূর্ণিমা। তো পরবর্তীতে 2008 সালে তার পূরণের পরে কিন্তু আমরা দেখেছি যে ইন্ডাস্ট্রির 50%ই কিন্তু মানে অফ হয়ে গেছে, এবং সেখানে কিন্তু পূর্ণিমারও কাজ কমে গেছে। পূর্ণিমাকেও আর সেইভাবে ইউটিলাইজ করা হয়নি, এবং আস্তে আস্তে কিন্তু এই জুটির পরিণয় কিন্তু 2008 সালে ঘটে গেছে। এবার 2 নম্বরে আমি মান্নার জুটি হিসেবে যে নায়িকাকে রেখেছি, তো তার অবদান হচ্ছে মান্নার টোটাল ক্যারিয়ারে মানে 50% অবদান মান্নার উত্থানে কিন্তু সেই নায়িকার ভূমিকা আপনাকে মানতে হবে। বলা হয়ে থাকে সেই নায়িকা যদি একটা টাইমে মান্নাকে যদি বন্ডে সই করে তিনি যদি ব্রেক দেওয়ার সুযোগ না করে দিত, হয়তো মান্নাকে আমরা ওইভাবে পেতে অনেক কষ্ট হতো। বলা হয়ে থাকে যে আপনার ভিতর যদি দম থাকে তাহলে সেটা ফলবেই, কিন্তু সেটা কিভাবে ফলবে, কার মাধ্যমে ফলবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, আমি কথা বলছি শি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি চিত্রনায়িকা চম্পা। তো চম্পার সঙ্গে কিন্তু কাশেম মালার প্রেম সিনেমার মধ্য দিয়ে কিন্তু মান্না একক নায়ক হিসেবে ব্রেক পায় 1991-এ, এবং সেই সিনেমাটা এত বড় একটা ব্যবসা দেওয়া সিনেমা হয়েছে যে এই সিনেমার পর থেকে কিন্তু তারা জুটি বেঁধে যায় এবং ভেঙে যায় ইলিয়াস কাঞ্চন এবং চম্পা জুটি। তো তারপর থেকে কিন্তু আমরা রেগুলার মান্না এবং চম্পাকে 90-যে মানে একের পর এক সিনেমাতে কিন্তু কাজ করতে দেখি। মান্নার ক্যারিয়ারে আজকে এই যে উত্থান, তো তার উত্থানের পিছনে কিন্তু চম্পার কোনো না কোনোভাবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো সেই দিন যদি মানে চম্পা মান্নাকে যদি সেইভাবে মানে ইউটিলাইজ না করতো, এবং দেখেন যে মান্নার 90-যে যত হিট সুপার হিট সিনেমা, তো তার ভিতরে কিন্তু মানে চম্পার নামটা কিন্তু সবসময় উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে থাকবে। এবং আলমগীর পিকচার্সের মতো বড় ব্যানারে কিন্তু আমরা এই জুটিকে পেয়েছিলাম। দেখেন আলমগীর পিকচার যখন প্রেম দিওয়ানা সিনেমাটা বাম্পার হিট হয়ে গেল, তো প্রেম দিওয়ানা সিনেমাটা কীভাবে তৈরি হলো এটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে। ইনিশিয়ালি কিন্তু ইলিয়াস কাঞ্চনকে চুজ করা এই সিনেমার জন্য, তো হিউজ একটা অ্যামাউন্ট ডিমান্ড করায় কিন্তু পরবর্তীতে ডিরেক্টর প্রডিউসারের সঙ্গে কিন্তু ইলিয়াস কাঞ্চনের ঝামেলা এবং তুমুল ঝগড়া হয়। তো সেইখান থেকে কিন্তু আর এই ছবিটা করা হয় না। এবং চম্পাকে নিয়ে কিন্তু তখন মুনতাজুর রহমান আকবর শুরু করে দেয় তার সিনেমা প্রেম দিওয়ানা, এবং ফলাফল একটা বাম্পার হিট সিনেমা, একটা হিস্টোরিক্যাল ব্লকবাস্টার সিনেমা ছিল প্রেম দিওয়ানা। এই জুটির অসংখ্য সিনেমা রয়েছে। তো সিনেমার পাশাপাশি কিন্তু এই জুটির গানগুলো অনেক সুন্দর, বিশেষ করে আপনি শেষ খেলা সিনেমার গানগুলো দেখেন, সুন্দর সন্ধ্যায় এই গান দিলাম উপহার। তাছাড়া এই জুটির মানে অসংখ্য হিট সুপার হিট সিনেমা, আসলে জুটি হিসেবে 37টা সিনেমা করেছে। তো বাবার আদেশ, ডিস্কো ড্যান্সার, খলনায়ক, তো অসংখ্য ছবি কিন্তু এই জুটির রয়েছে। এবং এই জুটির হাত ধরেই কিন্তু আমরা অফ ট্র্যাক সিনেমা উত্তরের ক্ষেপও পেয়েছিলাম। মানে এই জুটির কিন্তু মানে চরিত্রে কিন্তু ভেরিয়েশন ছিল, এই জুটির কিন্তু প্রত্যেকটা সিনেমাতে কিন্তু ভেরিয়েশন ছিল। তো এমনই একটি জুটি, এবং মান্নার ক্যারিয়ারের অবদান হিসেবে কিন্তু চম্পার নামটা কিন্তু সবসময় আগেই থাকবে। তো যাই হোক, চম্পা এখন পর্যন্ত মানে মান্নার জুটি হিসেবে 2 নম্বরে রাখা যায় চম্পাকে। চম্পা মান্নার ক্যারিয়ারে দ্বিতীয় জুটি হিসেবে রয়েছে। তো এবার 1 নম্বরে কোন নায়িকা রয়েছে? তো চম্পার সাথে তো মান্না 37টা ছবি করলো, তো 37টা ছবি কিন্তু নেহাত কম নয়। তো এর থেকে কি বেশি সিনেমা কেউ করেছে? হ্যাঁ, তিনি করেছে, এবং একটা টাইমে এই জুটিকে বলা হতো একটা দানবীয় জুটি। তো আমি কথা বলছি শি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি প্রিয়দর্শিনী মৌসুমী। মান্না এবং মৌসুমী জুটিকে একটা টাইমে দানবীয় জুটি বলা হতো, এবং এই জুটির প্রত্যেকটা সিনেমার যে সাকসেস রেশিও
এবং এই জুটির কিন্তু ম্যাক্সিমাম সিনেমা কিন্তু বক্স অফিসে হিট সুপারহিট। তো আমি পার্ট পার্ট ভেঙে যেহেতু 45টা সিনেমা নিয়ে কিন্তু মানে একসঙ্গে আলোচনা করা সম্ভব নয়, আমি 3টা পার্টে কিন্তু এই জুটির সিনেমাগুলোর রিলিজ ডেট, নির্মাতার নাম এবং বক্স অফিস বাজেট নিয়ে আলোচনা করব। যাই হোক, 1997-এ যখন মান্না অ্যাজ এ প্রডিউসার হিসেবে তিনি আত্মপ্রকাশ করলেন, তিনি রেগুলার কিন্তু কাজ করছে মানে চম্পা, শাহনাজ তাদের সঙ্গে। কিন্তু কেন তিনি প্রথমবারের মতো একটা সুন্দর মেয়ে মানে মৌসুমী, কেন তার মনে হলো যে মৌসুমীকে নিয়ে তিনি তার প্রথম প্রোডাকশনের সিনেমা বানাবেন? তো এখানে কিন্তু মান্না তার মেধার পরিচয় দিয়েছিলেন যে তার যখন যাকে দরকার, তার ক্যারেক্টার যিনি ডিমান্ড করে তিনি কিন্তু তাকেই তার সিনেমাতে নিয়েছিলেন। এর কারণেই কিন্তু আমরা প্রথম মান্নার অ্যাজ এ প্রডিউসার হিসেবে আত্মপ্রকাশ করা সিনেমাতে কিন্তু আমরা মানে তার রেগুলার নায়িকা তখন চম্পা কিংবা শাহনাজদের পাইনি, আমরা পেয়েছিলাম মৌসুমীকে। তো লুটতুরাজ সিনেমার পিছনের গল্প নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে, তো আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন। তো এই সিনেমার পর থেকে কিন্তু আর এই জুটিকে মানে পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর 1999-এ আসে এই জুটির সবচেয়ে মধুময় একটা সময়, এবং এই সালেই কিন্তু এই জুটির মানে বিশাল বিশাল হিট সিনেমা রিলিজ পায়, খবর আছে এবং আম্মাজানের মতো কাল্ট ক্লাসিক সিনেমা কিন্তু আমরা পেয়েছিলাম 1999-এ। এবং আম্মাজান সিনেমায় মান্নার বাচ্চা ক্যারেক্টারে তার যে পারফরমেন্স রীতিমতো কাঁদিয়ে দিয়েছিল লাখো অডিয়েন্সকে। এরপরে শুরু হয় সফলতার জার্নি, এবং পিছনে কিন্তু আর কখনো ফিরে তাকাতে হয়নি। এবং মান্না ভাই কিন্তু তার লাস্টের দিন পর্যন্ত কিন্তু তিনি মৌসুমীকে নিয়ে কাজ করে গেছেন, এবং তিনি হয়তো আরও অনেক কাজ করতেন যদি তিনি থাকতেন, হয়তো তার অকাল পুরাণে কিন্তু মৌসুমীকেও কিন্তু আমরা সেইভাবে আর পরবর্তীতে পাইনি। তো দুই বধূ এক স্বামী, মায়ের মর্যাদা, আমি জেল থেকে বলছি সহ মানে অসংখ্য সিনেমা রয়েছে এই জুটির। তো আমার এই মুহূর্তে আসলে সবগুলো সিনেমার নাম মনে পড়ছে না, এবং আমি পার্টে পার্টে কিন্তু ভেঙে এই জুটি নিয়ে কিন্তু আলোচনা করব। তো যাই হোক, এটা ছিল মানে মান্নার টোটাল তার দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে তার সেরা 5 জুটি হিসেবে দেখেন। আমি 5 নম্বরে রেখেছি 2 জন নায়িকাকে, আমি 4 নম্বরে রেখেছি শাহনাজকে, আমি 3 নম্বরে রেখেছি পূর্ণিমাকে, আমি 2 নম্বরে রেখেছি চম্পাকে, এবং 1 নম্বরে আমি রেখেছি দানবীয় জুটি মান্না এবং মৌসুমীকে। তো যাই হোক, এটা ছিল মান্না একজন বিগেস্ট সুপারস্টার। তার দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি যতগুলো নায়িকার সঙ্গে কাজ করেছে, এটা কিন্তু মানে অনেক বড় ব্যাপার, অনেক বিরাট ব্যাপার। রেকর্ড সংখ্যক নায়িকার সঙ্গে তিনি কাজ করেছে। তো তার ভিতর টপ 5 সেরা 5 বের করা কিন্তু আসলে অনেক কঠিন ছিল, এবং আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি সেরা 5 জুটি বের করার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষায় রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।